ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের পুথাই গ্রামে সরকারি খাল ভরাট করে কালভার্ট নির্মাণ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। খাল জবর দখল করা বেআইনি অভিযোগ এনে এলাকাবাসী প্রকল্পের নকশা অনুমোদন সহ সব কার্যক্রম স্থগিতের আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে। সরেজমিনে গেলে দেখা যায়, গ্রামের বাসিন্দা মোহাম্মদ নুরুল হকের 4 ছেলের মধ্যে 2 ছেলে ইতিমধ্যে সরকারি খালের উপর 2টি কালভার্ট নির্মাণ করেছেন। অপর এক ছেলে খালের একটি অংশ মাটি দিয়ে ভরাট করে নতুন আরেকটি কালভার্ট নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। আমার নাম মোহাম্মদ কাসেম। আচ্ছা, বিষয়টা কি বলেন তো একটু? বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে আমরা জনস্বার্থে এই জায়গাটা দিচ্ছি। আমরা এই জায়গাটা দিচ্ছি জনস্বার্থে। আমরা এটা আমাদের নিজস্ব জায়গা, এটা আমাদের নিজস্ব জায়গা। আমরা জনস্বার্থে একটা রাস্তা দিচ্ছি, পাশে আমরা অনেকটা জায়গা রাখছি দোকান করার জন্য। তারা ব্যক্তিগতভাবে 2টা ব্রিজ দিচ্ছে, আরেকটা ব্রিজ, প্রায় 3টা ব্রিজ অলরেডি আছে। একটা জনগণের একই ফ্যামিলির জন্য 2টা ব্রিজ দিচ্ছে, একটা ব্যবসা করার জন্য আর একটা তারা চলাচল করার জন্য। এবার পাশাপাশি 10-15 ফুটের ভিতরে আরেকটা ব্রিজ তারা নিতে চাচ্ছে। আমরা দিতে একই ফ্যামিলির জন্যই আমরা যখন দিতে বাধা দিচ্ছি যে দেবো না, তারা জোর করে দিব এবং এই কাজ ধরে ফেলছে জোর পাবো। আচ্ছা, এই বিষয়ে আপনারা কি প্রশাসনের কোনো হস্তক্ষেপ নিয়েছেন? জি, আমরা প্রশাসনকে এটা জানাইছি এবং আমরা একটা মামলাও করছি কোর্টের মধ্যে। মামলা কোন অবস্থায় আছে? যে অবস্থা চলমান। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। যে আপনি এই জায়গা সম্বন্ধে কি জানেন বলেন তো? দীর্ঘদিন যাবৎ গ্রাম্য সালিশ অনেক কিছু হয়েছে। এটা নিয়ে থানা তো গ্রামের প্রায় 100 লোক থানার ভারপ্রাপ্ত দেয়া ছিল এসআই মমিনুল তারকা, সে তাইকিয়া দুপক্ষ করে বলছে যে তোমরা এসিলের অফিসে তো রাস্তা দিয়া তোমরা দুপক্ষ সরকারি জায়গাটারে আপনি নির্ধারণ করিয়া এরপরে ওইখানে যে কোনো একটা কিছু করো দুপক্ষ সমান্তর মাধ্যমে। এরা নুরুবিয়ার পক্ষে ইসাক মিয়া এসিলের অফিসে রাস্তা দিচ্ছে, আর নুরুল হক মিয়া এসিলের অফিসে রাস্তা না দিয়া আপনি টিউন অফিসের কাছে আবেদন করছে যে আমাকে নিজস্ব অর্থায়নের জন্য আমি একটা ব্রিজ করার জন্য একটা অনুমোদন আনছে। সে আসছে লাইনে, আর হেরা থানাতে যারা বলছে ওইখানে গেছে যে টিউন সব নাকি তাকে একটা দিছে, পারমিশন দিছে। এ ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের মোহাম্মদ নূর মিয়া ও নুরুল হক পরিবারের মধ্যে চরম বিরোধিতা দেখা দিয়েছে, এমনকি 2 পরিবারের মাঝে তীব্র আকার ধারণ করেছে। নূর মিয়া অভিযোগ করে বলেন, আমার বাড়ির সামনে সরকারি খালের উপর নুরুল হক পরিবার জোরপূর্বক মাটি ভরাট করে কালভার্ট নির্মাণ করছে। এর পূর্বেও তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে একই খালের উপর 2টি কালভার্ট নির্মাণ করেছে। আচ্ছা, এই জায়গাটা নিয়ে কি সমস্যা? জায়গা তো হয়েছে হাঁসের জায়গা। আচ্ছা, হাঁসের জায়গার মাঝে এখন তারা কইছে আমি চলবার লাগে আওয়াজ আওয়ার লাগে একটা মানুষ মরলে তো একটা লাশ লইয়া গেলে একটা 6 ফুট লাশটা লাগে। আমি নিজের টেহাদা একটা 6 ফুট একটা কালবার তারা দিছে না, পয়লা দিয়েছেন দিয়া পরে না করছে। না করার পর আমি টিউনো স্যার দ্বারা গেছি, টিউনো স্যার সরকারি ইঞ্জিনিয়ার পাঠাইছে দেখবার লাগিয়া তদন্ত করে, সরকারি ইঞ্জিনিয়ার দিক তদন্ত করে গিয়া কইছে স্যার এখন একটা কালবার লাগবে। আচ্ছা, আপনি তো এখানে তো অলরেডি এখন আমরা এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এখানে তো অলরেডি একটা কালভার্ট আছে। কালভার্ট যদি এটা লাগবে না, এটা তো একই সাথে বাউন্ডারি, একই জায়গায় বাউন্ডারি, তাই না? হ্যাঁ, আচ্ছা, এরপর দা ইঞ্জিনিয়ার আয়া টিউন স্যার কইছে স্যার এখন একটা কালভার্ট লাগবো বরদা ইঞ্জিনিয়ার 12 ফুট পয়সা সরকারি তুমি হালতা হে নাইকা তুমি এইভাবে করবা, নাইপা ইঞ্জিনিয়ার নাইপা দিয়া গেছে এখন এইভাবে করবা কালবারটা। এরপর যখন কালবারের কাম করতে পারছি টিউন স্যার অর্ডার দিয়েছে কাম করবার লেগে, তারা নিষেধ দিয়েছে 3টা বেড়া চালাইছে, বুঝছে না এখন কালবার করুন যেত না। তারা গিয়া লগে লগে কুড়ো কিস করছে, কিস করে গিয়া এখন বেড়া দিয়া বদ্ধ করে লাগছে যেমন কালবাট না করতারি। এরপর কুড়োতে আমার লাইদা দিয়েছে আমি কালবাট করতাম বললে। এখন নতুন করে আবারও কালভার্ট নির্মাণের চেষ্টা করছে, যা সম্পূর্ণ বেআইনি। তিনি আরো বলেন, এই কালভার্টের পিলারগুলো আমার নিজস্ব জমির উপর, ফলে আমার মূল্যবান সম্পদের ক্ষয়ক্ষতি হবে।
এবং খালের পানি চলাচল বন্ধ হয়ে যাবে। সরকার একসময় এই জায়গায় অধিগ্রহণ করেছিল, কিন্তু বর্তমানে সেটি দখল করে নিজেদের স্বার্থে ব্যবহার করছে তারা। আপনি কি মনে করছেন তারা জোরে করতেছে? জি, তারা জোরে করতেছে। আচ্ছা, কিসের প্রভাবে করতেছে তারা বলেন তো একটু? কিন্তু তারা প্রশাসনের প্রভাবে এবং গোষ্ঠীরও কিছু জোর খাটাইতেছে। তার মানে আপনি চাচ্ছেন যে তারা জোরে করতেছে? জি, তারা এটা জোরে করতেছে। আচ্ছা, তো প্রশাসন যে এখানে আসছিল গতকালকে, যে বা আজকেও নাকি গতকালকে নাকি ইউনো এসে গেছে, তো আপনারা কি ওনাদেরকে বলেন নাই যে এই জায়গাটা তো এখানে, এই জায়গাটা তো আমাদের, জি। তো এখানে আমাদের জায়গার মধ্যে তারা এখানে এই অ্যাড্রেসটা করতেছে, আপনারা কিভাবে অনুমতি দিচ্ছেন? এটা অনুমতি তারা পয়সার মাধ্যমে এটা অনুমতি নেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে বলছে আপনাকে কাউকে বাইচ করে? জি জি, তারা সিস্টেম করে এটা করছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, সরকারি জায়গার উপর ইতোমধ্যে 2 তলা ভবন ও প্রায় 150 ফুট দীর্ঘ বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়েছে। ফলে স্থানীয় জনগণের পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। যে ব্যক্তি 38% জায়গার উপর দিয়া 8% জায়গা জনগণের স্বার্থে দিছে, এর পাশে আপনার আরো তার ফ্যামিলির 3টা ব্রিজ অলরেডি আছে। এখন তারা তো 38% জায়গা জল দিছে রাস্তার পাশে মানুষের জায়গা দেয়, মানে মানুষের উন্নয়নের জন্য। এরা ভাবছে এখন যে বাকি যে জায়গাটা আছে, এই জায়গাটা আমরা যত দূরে আছে শুরু করে ঘর করে আমরা একটা দোকানপাট করে আমরা চলম অহন। আর তারা একই ফ্যামিলির 3টা ব্রিজ দিয়া আরেকটা ব্রিজ এনে করতে গিয়া একটা বিশৃঙ্খলামূলক কার্য করব ওইখানে শুরু হয়েছে। অন্যদিকে অভিযুক্ত নুরুল হকের পক্ষ দাবি করছে, তারা উপজেলা প্রশাসনের অনুমোদন নিয়েই নিজস্ব অর্থায়নে কালভার্ট নির্মাণ করেছেন, এতে করে পানি চলাচলে কোনো ধরনের সমস্যা হবে না। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আশুগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন এই খালটি পুথাই গ্রামের একমাত্র গুরুত্বপূর্ণ সেচ খাল। এই খালের মাধ্যমে এলাকার অধিকাংশ কৃষি জমিতে সেচের পানি সরবরাহ হয়ে থাকে। খালটি ভরাট হলে পুরো গ্রামের কৃষি ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়বে বলে মনে করছেন এলাকার কৃষকরা। স্থানীয় কৃষকরা বলেন, খাল বন্ধ হলে ফসল ফলানো অসম্ভব হয়ে পড়বে। এটি শুধু একটি পরিবারের বিষয় নয়, পুরো গ্রামের জীবন জীবিকার প্রশ্ন হয়ে দাঁড়াবে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই মোহাম্মদ মাইনুদ্দিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, খালের উপর নির্মাণ কাজ নিয়ে 2 পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। আপাতত শান্তি বজায় রাখতে পুলিশ নজরদারিতে রয়েছে। এদিকে এলাকাবাসীর পক্ষ থেকে তালশহর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিতভাবে আবেদন জানানো হয়েছে, যাতে সরকারি খালের উপর নতুন করে ড্রেন বা কালভার্ট নির্মাণের নকশা অনুমোদন সহ সব কার্যক্রম স্থগিত রাখা হয়। আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, এই প্রকল্প বাস্তবায়ন হলে সরকারের অর্থ অপচয় হবে এবং এলাকাবাসীর কোনো উপকারে আসবে না। স্থানীয় সচেতন মহল মনে করছেন, সরকারি খাল সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা ও কৃষি উৎপাদন টিকিয়ে রাখতে দ্রুত প্রশাসনের উচ্চ পর্যায়ের তদন্ত ও কার্যকরী ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় এই বিরোধ বড় ধরনের সংঘর্ষ সহ কৃষি বিপর্যয়ে রূপ নিতে পারে।